নমস্কার, রেডিও নিউ টাউনের বই মেলায় এই ৩০১ নম্বর স্টলে আবারও আমরা চলে এসেছি একজন ভ্রমণ পিপাসু একজন সাহিত্যিকের সঙ্গে। আসলে বই মেলা থাকবে আর বই থাকবে, লেখালেখি থাকবে, এটাই তো স্বাভাবিক। আর রেডিও নিউ টাউনের স্টল, রেডিও নিউ টাউন পাঠকের সঙ্গে সাহিত্যিকদের এই সাঁকো নির্মাণের কাজটি করছে। আমি আর যে উষসীর সঙ্গে আছি, আর সঙ্গে আছেন শ্রী প্রসেনজিৎ পোদ্দার। আপনাকে অনেক স্বাগত আমাদের এখানে বইমেলা, কলকাতা বইমেলা 2024-এ। আজকে কি প্রথম আসা হলো? না, আজকে আমার অ্যাকচুয়ালি দ্বিতীয় দিন। আমি এর আগে গত সপ্তাহে একদিন এসেছিলাম, আর আজকে দ্বিতীয় দিন। এই বইমেলায় এবারে আপনার এই যে আমার সামনে যে বইটি আছে, বেড়ানোর হাতছানি, এই বইটি প্রকাশিত হয়েছে। অ্যাকচুয়ালি বইটা প্রকাশিত হয়েছে গত বছর বইমেলায় 2023-এ, এবং খুব ভালো রেসপন্স ছিল পাঠকের তরফ থেকে। ইনফ্যাক্ট বইটা বেরোনোর 2-3 মাসের মধ্যে এক্সস্টেড হয়ে যায়। তারপর সেকেন্ড এডিশনটা বেরোয় কিছু পরিমার্জনার পর, কিছু নতুন ছবি অ্যাড করে। এটা দ্বিতীয় এডিশনটা চলছে অ্যাকচুয়ালি। আচ্ছা, তার মানে এই বইমেলায় আমরা সেকেন্ড এডিশনটা পাচ্ছি। আচ্ছা, এইটা কিন্তু খুব আনন্দের, কারণ আমরা বলি যে বাঙালি বই পড়ে না, বাঙালি ইদানিং নাকি বই বিমুখ, কিন্তু 1 বছরের মাথায় সেকেন্ড এডিশন, এটা আমার মনে হয় অবশ্যই প্রাপ্তির জায়গা। অবশ্যই, মানে বিরাট প্রাপ্তির জায়গা, এবং লেখক হিসেবে তো এটা আরেকটা অ্যাচিভমেন্টের জায়গা যে ভালোবেসেছেন। এবং 1 বছর বাদে আমরা এটা পড়ছি ঠিকই, কিন্তু বইটা কিন্তু মানে গত বছর বইমেলায় প্রকাশিত হওয়ার পর মাস 4-এর মধ্যেই এক্সস্টেড হয়ে গিয়েছিল। তারপর দ্বিতীয় সংস্করণ আসছে সম্ভবত জ্যৈষ্ঠ মাসে, সেটা চলছে, এবং আমি যতটুকু খবর পেয়েছি যে বেশ ভালো চলছে, এবং এটাও হয়তো। আচ্ছা প্রসেনজিৎ দা, আমরা একটা জিনিস জানি যে বাঙালি মাত্রই দীপুদা, অর্থাৎ দীঘাপুরী, দার্জিলিং তার একটা অত্যন্ত পছন্দের জায়গা। সেটার হয়তো একটা কারণও রয়েছে যে এগুলো মোটামুটি বাজেট ফ্রেন্ডলি। বাঙালি এখনও ছুটি পেলেই উইকেন্ডে অনেক সময় আমরা জানি শান্তিনিকেতনেও যায়। আপনি বইয়ের মাধ্যমে আমাদেরকে ঘোরাচ্ছেন, আর এই যে বাঙালির ঘোরাঘুরি এবং বইয়ের মাধ্যমে বাঙালির ঘোরাঘুরি, এই দুটোকে আপনি কি বলবেন? মানে বাঙালির মধ্যে ভ্রমণ পিপাসাটা এখনও এই বই পড়া এবং পায়ে হেঁটে ঘোরা, এই দুটো মিলিয়ে কীরকম আছে? হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন। বাঙালির দীপুদা নিয়ে না, এর আগে আমি একটুখানি এইটা প্রসঙ্গে বলি। দীপুদা নিয়ে আমার একটা রম্য রচনাও লেখা ছিল, আমি লিখেছিলাম একসময় দীপুদা নিয়ে। কিন্তু দীপুদার বাইরেও কিন্তু বাঙালি এখন অনেক এগিয়েছে, এবং 2 ধরনের মোটামুটি ভ্রমণার্থী আছে। আমরা ভ্রমণার্থী বলতে পারি আর পর্যটক বলতে পারি। পর্যটক যারা, আমি হয়তো সেই হিসেবে, আমিও সেই হিসেবে পর্যটক নই, কিন্তু আমি ভ্রমণার্থী অবশ্যই। তারা তাদের মতো করে কিন্তু নিজেরা ঘোরেন, এবং তারা বহুদূর দূরে যান, এবং কোনো যানবাহন থাকার ব্যবস্থার আশা না করেই ঘোরেন। আর একদল আছেন মূলত এটাই বেশি, এবং যাদের কাছে ভ্রমণ পিপাসাটা অনেকটা নিজেদের মধ্যে যেমন আছে, তেমনি বই পড়েও জাগে। যেমন আমি হয়তো ধরুন দেরাদুন ঘুরে এসেছি, কিন্তু দেরাদুনের খুব কাছেই ধনৌল্টি বলে একটা জায়গা আছে, আমি জানতাম না, যাইনি। হ্যাঁ, কিন্তু আমার হাতে একটা বই এলো, আমি ধনৌল্টি সম্পর্কে জানলাম, আমার ইচ্ছে জাগলো, আমি পরের বার আমি একটা কোনো ট্যুরের সাথে ধনৌল্টিকে অ্যাড করলাম। এবং আমার ভেরি রিসেন্টলি মলাট বলে একটা গ্রুপ আছে, বইয়ের গ্রুপ, সেখানে আমি আছি মেম্বার হিসেবে। তা আমাকে একজন পাঠিকা লিখেছেন যে আমার বইটি উনি সংগ্রহ করেছেন বইমেলা থেকেই, এবং উনি মেসেঞ্জারে আমাকে লিখেছেন যে বইটা পড়ে আমার কিছু প্রশ্ন জেগেছে। যেমন হর্ষিল নিয়ে আপনার লেখাটা তো অসাধারণ লেখা, আর হর্ষিলে কোন সময় গেলে আমরা এত আপেল পাবো এবং কীভাবে যাব, আমি যেমন ওই দিকটা যাইনি। তো আমি তাকে কিছু লিখে দিলাম, এবং তারপর বললাম যে যদি দরকার হয় আপনি আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো উনি লিখলেন যে মানে উচ্ছ্বসিত হলেন। তো এইভাবেও কিন্তু হয়। তো কাজেই বইয়ের ছবি দেখে বই পড়ে, আর ইদানিং তো ব্লগ প্রচুর রয়েছে, সেই ব্লগ দেখে তো বেড়ানো চলেই। তবুও পাঠক কিন্তু আছে। আর আরেকটা ব্যাপার, ধরুন আমার বইটা মূলত হচ্ছে গিয়ে বেড়ানো, তো ধরুন জায়গাগুলো তো একই, হয়তো একই জায়গায় আরও কেউ ঘুরে এসছেন আগেই, কিন্তু আমি যখন যেভাবে দেখেছি, যেইভাবে পৌঁছেছি, ঠিক সেইভাবেই উপস্থাপন করার চেষ্টা করেছি, যাতে ধরুন আজ থেকে 2 বছর আগে আমি গেছি, আপনি হয়তো আজকে গেলেন, অ্যাটলিস্ট আপনি বুঝতে পারবেন যে 2 বছর আগে এই জায়গাটা কেমন ছিল বা কী কী পরিবর্তন এর মধ্যে হয়েছে। এইটাও একটা ব্যাপার। আর ভ্রমণ সাহিত্য এখন তো সেভাবে
মানে ফেসবুকের দৌলতে অনেকেই ভ্রমণ নিয়ে লিখছেন, কিন্তু ভ্রমণ সাহিত্য একটা অন্য জায়গা। তো আমি চেষ্টা করেছি সেই দিকটাতে একটু আলোকপাত করার আর কি, এটাই। আচ্ছা প্রসেনজিৎদা, আমরা জানি যে আপনি অনেক বছর ধরে লেখালেখি করছেন, ইভেন আপনি শিশু সাহিত্য, শিশুদের জন্যও বহু লেখালেখি করেছেন। আপনার এই লেখালেখির শুরুটা কবে থেকে? ভালো প্রশ্ন। আমার শুরুটা অ্যাকচুয়ালি স্কুলে। আমার প্রথম লেখা প্রকাশিত হয় স্কুল ম্যাগাজিনে, একটা ভূতের গল্প নিয়ে। ছোটোবেলায় সেই সম্ভবত 7-8-এ পড়ি, সেই সময় একটা ভূতের গল্প। তারপর ওই স্কুলে কিছু লেখা বেরিয়েছিল, তারপর পড়াশোনার চাপ ওইসব গেল, চাকরিতে ঢুকলাম, আবার লেখালেখিটাতে হাত পাকলো আমার। আমি যেই অফিসে চাকরি করি আমাদের ওখান থেকে অ্যাকচুয়ালি একটা ম্যাগাজিন, কালচারাল ম্যাগাজিন বেরোয়, অনির্বাণ। লকডাউনের আগে পর্যন্ত বেরিয়েছে, এখন আর বেরোচ্ছে না। আমি আবার ওটার সাথে ওতপ্রোতভাবে যুক্ত হই, লেখায় ফিরে আসি, এবং তারপর আমার কিছুদিনের মধ্যে আমার ট্রান্সফার হয়ে যায় শিলিগুড়িতে। ওখানে গিয়ে আমি উত্তরবঙ্গ সংবাদ, তখন দৈনিক বসুমতী ওখান থেকে বেরোতো, তো সেখানে আমি নিয়মিত লিখি। তখন কিন্তু গল্প, কবিতা, ফিচার সবই লিখতাম, তার সাথে ভ্রমণও ছিল। আকাশবাণী শিলিগুড়িতে আমার যোগাযোগ হয় লেখালেখি মারফত, সেখানেও স্বরচিত গল্প পাঠ হয় আমার কয়েকটা। তো ওইভাবে চলতে চলতে কখনো চাকরির চাপের জন্য কখনো লেখা একটু থমকে যায়, কিন্তু প্যাশন তো, মানে কিছুদিন না লিখলে পরে মনে হয় যেন একটা অস্বস্তি হচ্ছে, কি যেন একটা হয়নি, কিছু একটা অসুবিধা হচ্ছে। তো তারপর থেকে হ্যাঁ, এখন যেটা হয়েছে, এখন ভ্রমণটা আমার আরেকটা নেশা ছিলই, তার সাথে ছবি তোলাটা নেশা, তো সেইটাকে নিয়ে আমি ভ্রমণে চলে আসি। কিন্তু তার আগে আমার, আপনার যে প্রশ্নটা ছিল যে ছোটদের নিয়ে লেখা, ছোটদের জায়গাটা আমাদের খুব পছন্দের জায়গা। দেখবেন ছোটদের গল্প আমরা বলি বটে, কিন্তু ছোটদের গল্প কিন্তু ছোট বড় সবারই ভালো লাগে। আমরা এখনও হাদা ভোদা পড়ি, এখনও বাটুল দ্য গ্রেট পড়ি, টম অ্যান্ড জেরি তো দেখি সবাই, টিনটিন এখনও পড়ি। তো ছোটদের গল্প লেখাটা কিন্তু যথেষ্ট কঠিন, আমি লিখতে গিয়ে বুঝেছি, কেননা নিজেকে ছোট হয়ে গিয়ে লিখতে হয়। তো সেটা আমার পছন্দের জায়গা ছিল, আমি করেছি, এবং সেই গল্পগুলো আমার মূলত প্রকাশিত গল্প, উত্তরবঙ্গে প্রকাশিত হয়েছে, এখানেও কিছু কাগজে প্রকাশিত হয়েছে। সেগুলোকে নিয়ে আমার প্রথম বই প্রকাশিত হয় এক ঝলক আলো। অনেক ঝলক আলোই আমরা প্রসেনজিৎদার সাথে কথা বলতে বলতে পাচ্ছি। আচ্ছা, আমার না একটা খুব লোভ হচ্ছে, যেহেতু আপনার এই বইয়ের ভেতরে আমাদের দর্শক বা শ্রোতারা তো দেখতে পাবেন না, দর্শকরাও দেখতে পাচ্ছেন না, যদি বইটি আপনারা হাতে নেন তাহলে দেখতে পাবেন যে চমৎকার কিছু ছবি রয়েছে। যেহেতু আমার হাতে এখন আপনার লেখা এই বেড়ানোর হাতছানি বইটিই আছে, এটি প্রায় হাতছানি দিয়ে আমাকে ডাকছে বলতে গেলে। আমি আপনার সাথে একটা ছোট্ট র্যাপিড ফায়ার রাউন্ড খেলতে চাই। আমি কয়েকটি ঘুরতে যাওয়ার জায়গার নাম বলবো, দুটি, তার মধ্যে থেকে একটি আপনাকে বেছে নিতে হবে। র্যাপিড ফায়ার, সেহেতু সময় দেব না। প্রথমেই একদম বাঙালি সহজতম দুটো অপশান দিয়ে শুরু করি। দার্জিলিং না পুরী? দার্জিলিং অবশ্যই। আচ্ছা, সুইজারল্যান্ড নাকি গ্রিস? এটা বলা খুব মুশকিল। সুইজারল্যান্ড তো অবশ্যই, আমার পাহাড় যেহেতু ভালোবাসি সেদিক থেকে, কিন্তু গ্রিসের একটা অন্য আকর্ষণ আছে, সেটাকে অ্যাভয়েড করতে পারবো। এথেন্সের সৌন্দর্য। একদম একদম একদম। আচ্ছা, এবার একটু কলকাতার মধ্যে বলি। কলকাতা গঙ্গার ঘাট, বাগবাজার গঙ্গার ঘাট না প্রিন্সেপ ঘাট? প্রিন্সেপ ঘাট, প্রিন্সেপ ঘাট। আমি যদিও মানে আমার কলেজ বাগবাজারে, সেহেতু আমি বাগবাজার গঙ্গার ঘাট বলবো, কারণ আমাদের ছোটবেলায় মানে ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা মারা থেকে প্রেমের প্যাচআপ থেকে ব্রেকআপ সব ওই বাগবাজার গঙ্গার। আচ্ছা, এবার একটু কলকাতার বাইরে যদি যাই, আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেই, শান্তিনিকেতন না পুরুলিয়া? আবার প্যাঁচে ফেলে দিলেন যে। শান্তিনিকেতন তো অবশ্যই, কিন্তু পুরুলিয়াকেও আমি কোনোভাবেই বাদ দিতে পারবো না। আচ্ছা, এবার একটু আরেকটু অন্যদিকে যাই, আমাদের ভারতবর্ষের মধ্যে। আমরা জানি যে আমাদের বাঙালিদের এখন খুব ট্রেন্ড হয়েছে বাইরে যাওয়া, বালি, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড আমরা এখন যাচ্ছি। ইভেন এগুলো অনেকটা আমাদের বাজেটের মধ্যেও বেশ কিছু ট্যুর কোম্পানি প্ল্যানিং করছে। কিন্তু আমাদের বাঙালিদের আর একটা জিনিসও হয়েছে, যেহেতু একটা চমৎকার সুন্দর ভারতবর্ষ আমরা দক্ষিণ ভারতে পাই,
এইখান থেকেই আবার আমরা যারা মানে ছোটোবেলা থেকেই দেখেছি যে জয় বাবা ফেলুনাথের হাত ধরে সেই বেনারসের অলিগলি, সেটা আমি আপনাকে এবার প্রশ্ন করব, ঘুরতে গেলে ভারতবর্ষের মধ্যে দক্ষিণ ভারত না বেনারস? এটা একটুখানি বেনারসের প্রতি আমার খুব আকর্ষণ আছে, কিন্তু আমার নিজের এখনও বেনারস যাওয়া হয়নি, খুব স্বাভাবিক। দক্ষিণ ভারত কিন্তু আমি আগে ঘুরেছি, তো বেনারসের প্রতি আকর্ষণ একটা রয়েছে, খুব তাড়াতাড়ি হয়তো যাব। বেশ, তাহলে আমি আপনাকে বলছি বেনারসে যান, বেনারসি পান খাবেন আর লখনৌটা ঘুরে লখনৌর গালাউটি কাবাব খাবেন। আচ্ছা প্রসেনজিৎ দা, চারপাশে অনেক শব্দ, আর আপনার সময় নষ্ট করব না, নিশ্চয়ই আপনি অনেক বই কিনবেন, বই ঘুরবেন, অনেক পাঠকের সঙ্গে দেখা করবেন। আমাদের রেডিও নিউ টাউনের দর্শক এবং শ্রোতাদের এই বইমেলা 2024-এর এই বইমেলার মাঠ থেকে, আমাদের 301 নম্বর স্টল থেকে কি বলতে চাইবেন? বই পড়ুন, শুধু বেড়ানোর বই নয়, আমি বেড়ানোর হাতছানি লিখেছি, মিত্র ঘোষে পাওয়া যাচ্ছে সেজন্য নয়, যে কোনো বই পড়ুন, কেননা আমরা এখন না ডিজিটাল হয়ে যাচ্ছি খালি, কিন্তু কাগজ বইয়ের একটা নতুন বইয়ের খুলে তার যে কাগজের গন্ধ নেওয়ার মধ্যে যে একটা জিনিস রয়েছে, এটা বোধহয় ওখান থেকে পাওয়া যায় না। তাই বলে বই ভালোবাসুন, বই পড়ুন এবং বইমেলায় আসুন, এবং বইমেলা শেষ হয়ে গেলে কলেজ স্ট্রিটে আসুন। সারা বছরের বইমেলা আমাদের রয়েছে কলেজ স্ট্রিটে, একেবারেই তাই। বই পড়ুন, বই পড়তে অন্যকে উৎসাহী করুন, বই উপহার দিন। আমাদের এখন বই উপহার দেওয়ার ট্রেন্ড চলে গেছে, সেটাকে আবার ফিরিয়ে আনুন। আর হ্যাঁ, বইমেলায় এলেই 301 নম্বর স্টলে আসতে এবং আমাদের সঙ্গে দেখা করতে একেবারেই ভুলবেন না। অনেক ধন্যবাদ প্রসেনজিৎ দা আমাদেরকে এতখানি সময় দেওয়ার জন্য, আর আপনাদেরকেও অনেক ভালোবাসা আমাদের সঙ্গে থাকার জন্য, আর সঙ্গে থাকবেনও। নমস্কার।